হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে, সম্পূর্ণ নিরামিষ, সম্পূর্ণ নতুন ধরনের এক পনিরের রেসিপি নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। ফিরে বন্ধুরা, আমি যেহেতু পনির রান্না করব তাই আমি পনির নিয়ে নিয়েছি। আর আমার এদিকে আছে দেখো ধনেপাতা কুচি আছে, টক দই আছে, আর এটার মধ্যে আছে কাজু কিশমিশ আর চারমগজ একটু আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট বানাবো। আর এদিকে আমার আছে জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এটাও আমি শুকনো কড়াইতে ভেজে আমি এটা গুঁড়ো করে নেব। আর আমার এদিকে আছে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লবণ। রান্নাটা আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো বন্ধুরা, এবার আমি পনিরগুলোকে কেটে নেব। যে যেরকম সাইজ করে কাটতে পারো সে সেরকম কেটে নিও। আমি এরকম সাইজে বানাবো তাই আমি এরকম করে কেটে নিচ্ছি। কেউ চাইলে এর থেকেও বড় পিস করতে পারো বা লম্বা লম্বা করতে পারো, যেটা যার যেমন ইচ্ছা সে তেমন করেই করো, ঠিক আছে। এই দেখো এগুলো সব ভালো করে সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে, ঠিক আছে। আমি পুরোটা কেটে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে যেতে আমি শুকনো লঙ্কা, একটু ধনে, একটু জিরে, গোটা গরম মশলা, একটু শুকনো কড়াই একটুখানি আমি নেড়ে নেব, কারণ কি এইটা আমি একটু শুকনো একটা মশলা বানাবো তার জন্য। তোমরা যদি কেউ চাও যে বাড়িতে যে দোকানে যে পাওয়া যায় গুঁড়ো, তাও তোমরা ইউজ করতে পারো, কিন্তু এইটা বাড়িতে ভেজে রান্নাতে দিলে রান্নার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই জন্য আমি ভেজে তরকারিতে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার কাজু, কিশমিশ, চারমগজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে একসাথে। এটা আছে ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর আছে কসুরি মেথি একসাথে শুকনো কড়াই, গরম মশলা শুকনো কড়াইতে ভেজে আমি ওটা মশলা বানিয়ে রেখেছি। এদিকে দেখো আমি আমার কাশ্মীরি রেড চিলি পাউডার সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব আর এই যে মশলাটা করেছি এই মশলাটা একটু দেব, আর একটু রেড চিলি পাউডার দেব, দিয়ে ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। এবার দেখো এই যে সব মিশ্রণগুলো আমি একসাথে করেছি এগুলো আমি পনিরের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে পনিরটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে যেতে আমি একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। গরম হয়ে গেছে। এবার আমি যে পনিরগুলো পিস করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এই সময় একদম আঁচটা একদম ধিমে করে দেব, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ঘি আছে তো তার জন্য। ঠিক আছে, আমি ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নেব। এই দেখো পনিরগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এটা রান্না করব। এই দেখো বন্ধুরা, কড়াইতে আমার ঘি আর সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব যতক্ষণ একটা সুন্দর স্মেল আসে সেই অবধি। আমার এটা
রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। হ্যাঁ, কোনো রসুন পেঁয়াজ আমি ইউজ করবো না, শুধুমাত্র আমি আদা ইউজ করছি এর মধ্যে। ঠিক আছে, আমার ভাজা ভাজা স্মেলটা আসছে। এবার আমি আমার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, কিশমিশ, আদা, টমেটো, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে টক দই দেওয়া ছিল। এবার সুন্দর করে কষাতে হবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই দেখো, যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে, তো এই জন্য আমি আঁচটা একদম কমিয়ে নিলাম যাতে না কেটে যায়, তার জন্য। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো এর মধ্যে, আর একটু শুকনো লঙ্কা দেব। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আমার আগে থেকে, তাই আমি গুঁড়ো লঙ্কা বেশি দিলাম না। একটুখানি ওয়েট করব আর একটু কষানোর জন্য। অলমোস্ট আমার মশলাটা, এই দেখো বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনির ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে পনিরটা একটু ভালো করে মিক্স করে নেব, কারণ যেহেতু ওই মশলার মধ্যে আদা ছিল, তো আদাটা কাঁচা, ওই মধ্যে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে আদার স্মেলটা কাঁচা থেকে যাবে আর মশলাগুলোও ভালো হয়ে পাকবে না। ঠিক আছে, একটু ভালো করে কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম পনিরের সাথে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। রান্নাটা একদম গায়ে গায়ে হবে। বন্ধুরা, আমার সব ঝোলগুলো একদম কমে গেছে, রান্নাটাও একদম কমপ্লিট। এবার আমি একটুখানি যে শুকনো যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম, ওইটা একটুখানি দিয়ে দেবো, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে বেশ নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার পনিরের রেসিপি একদম রেডি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হয়েছে, কিন্তু দেখে কেউ বলবে না এটা নিরামিষ রান্না। দেখে মনে হবে যেন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়েছে। কালারটাও তেমনই হয়েছে, তাই না? এই রান্নাটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের রান্নার সাথেই কিন্তু সমানভাবে যাবে। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো, আমি যেমন করে করলাম। আশা করি খুব একটা খারাপ লাগবে না। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, কিন্তু যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর হাসতে থাকবে। টাটা।